শিলচর শহরতলির বুধুরা এলে রেংটি বস্তিতে ফের মাটি মাফিয়াদের অবৈধ কর্মকাণ্ড সামনে এলো। এবার এক অসহায় বিধবা তার জমি থেকে বলপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুললেন মাফিয়াদের বিরুদ্ধে। সাবিত্রী দাস নামের ওই মহিলা জানিয়েছেন, এ নিয়ে তিনি শিলচর সদর থানায় মামলা করেও সুবিচার পাননি। মাটি মাফিয়ারা প্রতিদিন তার জমি থেকে এক্সকেভেটর লাগিয়ে মাটি কেটে অন্যত্র পাচার কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে তারা তাকে গালাগাল প্রাণনাশের হুমকি দেয়। তিনি বলেন, বন বিভাগের যোগসাজশেই এই অবৈধ কারবার করছে তারা। এদিন স্থানীয় সন্তোষ সিংহ নামে আরেক বাসিন্দাও মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সন্তোষ। 2 বিঘা 12 কাঠা জমিন আমার স্বামী কিনছে। স্বামী মারা গেছে বুধরাই লেংটি বস্তি। আচ্ছা, আমার স্বামী মারা যাওয়া তারা মাফিয়া ডনগুলা তারা সব মিলিয়ে আমার মাটি কাটিয়ে নিয়ে গিয়ে নিষেধ করলে তারা আমার অশ্লীল ভাষা গালাগালি করে। কিন্তু এখন আমার নিশ্চয় আমি খুব অসুবিধাতে আছি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তারা এইভাবে মাটি উঠে কাটিয়ে নিয়ে গিয়া আসামে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমি প্রণাম জানাই। আমার প্রণাম গ্রহণ করেন, আমার উভয় করেন, না নইলে আমি যদি না করেন তা আমি মারা যাইব। 2.5 বছর থেকে তারা এইরকম আমার সঙ্গে করতেছে। নিশ্চয় আমার জায়গা তারা বিলার বয় দিতে চায়, গরু টাইলাইতে চায়। আমি নিষেধ করলে তারা মানে না, আমার অশ্লীল ভাষা গালাগালি করে। সদর টানাটানি এফআইআর দিছি, কোনো বিচার হয়েছি না। তো আমার জায়গা আমার ইয়ে করিয়া দিত, মানে উপকার করতো। আমার যে রকম তারা করতেছে এটার প্রতি নিত। আর না হইলে আমি এসপির অফিসে ডিসি অফিসে ধর্ণা দিমু গিয়া জড়িত আছে। আর না হইলে কেন তারা এরকম করতো দিনে রাত্রে মাটি কাটে। আমার নিষেধ তারা মানে না, আমি কইলে তারা অশ্লীল ভাষা গালাগালি করে। ওখানে তো তারা খাটবো আধা ঘন্টা, তারা কইতেছে যে এখনো মাটি কাটা আরম্ভ করবো। শিলচর শহরতলির বুধুরা এলে রেংটি বস্তিতে ফের মাটি মাফিয়াদের অবৈধ কর্মকাণ্ড সামনে এলো। এবার এক অসহায় বিধবা তার জমি থেকে বলপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুললেন মাফিয়াদের বিরুদ্ধে। সাবিত্রী দাস নামের ওই মহিলা জানিয়েছেন, এ নিয়ে তিনি শিলচর সদর থানায় মামলা করেও সুবিচার পাননি। মাটি মাফিয়ারা প্রতিদিন তার জমি থেকে এক্সকেভেটর লাগিয়ে মাটি কেটে অন্যত্র পাচার কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে তারা তাকে গালাগাল প্রাণনাশের হুমকি দেয়। তিনি বলেন, বন বিভাগের যোগসাজশেই এই অবৈধ কারবার করছে তারা। এদিন স্থানীয় সন্তোষ সিংহ নামে আরেক বাসিন্দাও মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সন্তোষ।